হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো এখন আমি আছি বাড়িতে। তো এখন ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ হচ্ছে আমাদের বাড়িতে কিছু কাজ করিয়েছি। তো সেটা তোমরা অনেকে তো জানো না। তো তোমাদের আজকে দেখাবো আমার ঘরে কি কাজ করালাম। আর এখন আমি আছি বাইরে, আর এইদিকে দেখো মা কাজবাজ করছে। মা কাঠ কাটছে, কারণ আমাদের কাঠের রান্না, আর তোমরা সকলে জানো কাঠে রান্না করি। তো বন্ধুরা, তোমরা অনেকে জানতে চেয়েছো যে ঢালাইটা আমি আগে কেন দিলাম বা পরে কেন দিলাম না। চলো সেই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই। তো এই ঢালাইটা আমি এখন কেন দিয়েছি সেই বিষয়ে তোমাদেরকে আমি একটা কথা বলি। দেখো, এখন যে পরিমাণে সিমেন্ট বালি পাথরের দাম বেড়ে গেছে, তো সেই কারণে কিন্তু এখন এই ঢালাইটা দিয়ে দিলাম, যাতে কি হয় আমাদের খরচা অনেকটা কম হয়। সেই কারণে আমরা ঢালাইটা দিয়েছি। আর এই বুদ্ধিটা কিন্তু আমাকে আমার বাবা দিয়েছে। বাবা বলছে যে দেখ, জিনিসপত্রের দাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তুই যত লেট করবি তত কিন্তু আমাদের খরচা বাড়তে থাকবে। আর এই কারণেই কিন্তু আমি ঢালাইটা ফটাফট দিয়ে নিয়েছি। আর এই ঘরটাও একবারে করে দিয়েছি, কারণ হচ্ছে দুটো ঘর পাশাপাশি। তো এই ঘরটা এখন আপাতত করে নিয়েছি, ঢালাই কাজ দুটোই একসাথে করে নিয়েছি। আর এদিকে দেখো জল জমে রয়েছে, কারণ জল দেওয়া হয়েছে। কারণ এই জায়গাটা একটু নিচু, এই জায়গাটা ঢালাইটা একটু নিচু হয়েছে, এই ঢালাইটা উঁচু হয়েছে। এগুলো জাস্ট মিস্ত্রিরা করে দিয়ে গেছে, এরপরে আরও কাজ বাকি আছে, কারণ সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো দেওয়ালের কাজ বাকি আছে। আর এই দিকটাও দেখো, এইদিকে দেখো কলমগুলো সব খোদাই করে রাখা আছে। দেখো ছাদের সব চিপিং বলে এগুলোকে, এই চিপিংগুলো করে নিয়েছি। আর এদিকে পাইপ লাইনও করে নিয়েছি, যাতে পরবর্তীকালে কোনো রকম সমস্যা না হয়। সব কিছু করা হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ সব কিছু করছি, আস্তে আস্তে সব কিছু হচ্ছে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও ঢালাই কাজটা করোনি, তারা কিন্তু অবশ্যই আগে ঢালাইটা করে নাও, যাতে কি হয় পরে কিন্তু জিনিসপত্রের দাম যাতে বেড়ে যায়, তাহলে কিন্তু তোমার খরচাটা অনেকটা কমবে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমাদের ঘরের কাজটা কেমন হয়েছে। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, যদি নতুনভাবে কোনো কিছু আপডেট করা যায়। আর এদিকে দেখো, এদিকে এই পাইপটা রেখে দিয়েছি, কারণ হচ্ছে এই পাইপটা দিয়ে আরও জল দিতে হবে। এই ঢালাইটা প্রচুর পরিমাণে জল লাগে। তো ঢালাই তো তোমরা যারা যারা দিয়েছো তারা নিশ্চয়ই জানো। আর এদিকে পুরো দেখো জল জমে রয়েছে, যেহেতু এই সাইডটা একটু নিচু, এই সাইডটা উঁচু হয়ে গেছে, তার জন্য এই দিকটার থেকে ওদিকটা কিন্তু জলটা বেশি জমছে। তো কালকে বাবা জল দিয়েছিল, তো সেই কারণে কিন্তু জলটা এখনও জমে আছে। এরপরে জলটা টেনে গেলে আরও জল দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আরও 3-4 দিন এইভাবে কন্টিনিউ চলবে। আর তোমরা যারা যারা ঢালাই দিয়েছো তারা নিশ্চয়ই জানো যে ঢালাই দেওয়ার পরে কত জল দিতে হয়। তো যেটুকু ঘরে কাজ হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে কিন্তু আমাদের ঘরের কাজটা হচ্ছে, আর স্টেপ বাই। আর হয়তো কিছুদিন হয়তো পরে আবার প্লাস্টারটা করব, কারণ প্লাস্টার তারপরে রং, আর ভিতরে কিছু কাজও বাকি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো।